গাইস সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো হাতে মেখে কিভাবে গরুর মাংস রান্না করবেন। তো শুরু করা যাক। এখানে প্রায় 1 কেজির থেকেও একটু বেশি মাংস আছে। তো প্রথমে নিয়ে নিব পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিব একে একে সব মশলা দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম নারকেল বাটা, তারপর দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা স্বাদ বুঝে লবণটা দিবেন। তারপরে দিলাম হলুদের গুঁড়ো আর একটু দিলাম। তারপর দিব মরিচের গুঁড়োও আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওইরকম দিবেন। তারপরে একটু তেল দিবেন। আমি এখানে বাটা মশলা ইউজ করতেছি না, তাই প্যাকেটের মশলাই দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেবেন। সবগুলোকে একদম কচলিয়ে মাখিয়ে নেবেন। মাখা শেষ 15 মিনিট এভাবে রেখে দিবেন। তারপর চুলায় বসাবেন। চুলায় বসানোর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং আগুনের হিটটা একটু বাড়িয়ে দিবেন। ঢাকনাটা সরিয়ে মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে নিচেরগুলো উপরে উঠে আসে, এতে কষতে সুবিধা হবে। 15 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিবেন। দেখেন প্রায় কষানো হয়ে আসছে। তো কিভাবে বুঝবেন যে কষানো হয়েছে? যখন দেখবেন তেল উপরে উঠে আসছে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আলু দিতে চাইলে আপনারা আলু দিতে পারেন। আমি এখানে প্রায় 4 থেকে 5টা আলু কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এগুলো দিয়ে দিয়েছি। আলু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। কিছুক্ষণ এটাকে জাল করে নেবেন। দেখেন এভাবে জাল করে নেওয়ার পরে এরপরে আপনারা পানি অ্যাড করবেন। চাইলে আপনারা গরম পানিও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি। তো এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। হাই হিটে জাল দেওয়ার পরে এটা প্রায় হয়ে আসছে। এখন আগুনটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব। একটু ভালোভাবে উপর নিচ করে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং এটা হয়ে গেছে। তো গাইস, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।